নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো পালং শাকের নিরামিষ স্পেশাল রেসিপি। তো চলুন দেখে নেবেন এটি আমি কিভাবে বানাই স্পেশাল। প্রথমে দেখুন অল্প কয়টা বড়ি আমি ভেজে প্রথমে তুলে নিচ্ছি। এবার 2 চামচ তেলের মধ্যে একটি আলু ভেজে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর লবণ। একদম অল্প করে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজাগুলি আমি তুলে নিচ্ছি। এখন হলুদ মেখে রাখা বেগুন ওগুলো আমি ভেজে নিচ্ছি। এটির মধ্যে লবণ দেব না, না হলে একদম গলে যাবে। তো এর জন্য লবণ ছাড়া হলুদ দিয়ে ভেজে তুলে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে বেগুনগুলো, একটিও বেগুন ভাঙেনি। তুলে নিচ্ছি দেখুন। পরে লবণ দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে অল্প কয়টা শিম অল্প হালকা সেদ্ধ করে আমি ভেজে তুলে নেব, সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে। 2 মিনিট এটি ভেজে তুলে নেব শিমগুলো। শিম দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন আর একটি শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 3টি কাজু আর 1 চামচ পোস্ত, তারপর আধা চামচ আদা, 2টি কাঁচা লঙ্কা বাটা, তারপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, তারপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে 5 মিনিট এটি মশলাটি কষিয়ে নেব। মশলা কষানোর পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবগুলো সবজি, আলু, বেগুন, শিম। আলু, বেগুন, শিম আরও 2 মিনিট এরকমভাবে আমি রান্না করে নিচ্ছি। 2 মিনিট রান্না করার পর দিয়ে দেব ধুয়ে রাখা পালং শাক। অল্প বড় বড় করে আমি কেটে নিয়েছি দেখুন, একদম মিহি করে কাটিনি, অল্প বড় সাইজ করে পালং শাকগুলো কেটে নিয়েছি ভালো করে ধুয়ে। এবার সবগুলো সবজি দেওয়ার পর এই যে দেখুন কত বড় করে আমি কেটেছি, একদম মিহি করে ভালো লাগবে না। সবগুলি সবজির মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা পালং শাক। এবার 10 মিনিট এটি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন দারুণ সুন্দর হয়েছে। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। হয়ে গেছে শাক রান্না দেখুন। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি। আমি আর এক্সট্রা করে কাঁচা লঙ্কা দেইনি, কারণ বাটার সময় আমি দিয়েছি 2টি কাঁচা লঙ্কা। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই স্পেশাল পালং শাক রান্না। আর এরকম শীতের সময় এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন পালং শাক দুর্দান্ত একদম খেতে।
খুবই ভালো লাগবে সবাই।